আজকে নাম্বার সিস্টেম পড়াচ্ছি। নাম্বার সিস্টেমে আজকে পড়াবো অক্টাল টু বাইনারি। তাহলে এইদিকে রাখলাম অক্টাল আর এখানে রাখছি বাইনারি। তাহলে অক্টাল টু বাইনারি অঙ্কটা কী করে করবো? এখানে যদি একটা জিরো নিই, বাইনারি তিনটে জিরো নেবে, 001। এটাকে আগে আমি নাম্বারটা বার করে নেবো, তারপর অঙ্কগুলো করবো। 00, হ্যাঁ আচ্ছা। অক্টালের 1 মানে বাইনারি 001, অক্টালের 2 মানে বাইনারি 010, অক্টালের 3 মানে বাইনারি 011, অক্টালের 4 মানে বাইনারি 100, অক্টালের 5 মানে বাইনারি 101, অক্টালের 6 মানে বাইনারি 110, অক্টালের 7 মানে বাইনারি 111। এই হচ্ছে প্রথমে এটা করে নিলাম। এবার অঙ্কটা স্টার্ট করছি। সাপোজ একটা অঙ্ক দিলাম 5, 6, 7, এটার বেস হচ্ছে 8। অঙ্কটা বাইনারিতে কনভার্ট করতে হবে, বেস 2। তাহলে কী করে করব? শুধু মানটা দেখে বসিয়ে দেওয়া। 5-এর মান হচ্ছে 101, 6-এর মান হচ্ছে 110, 7-এর মান হচ্ছে 111। অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, ক্লিয়ার? মানে আবার একটা অঙ্ক দিলাম। সাপোজ একটা অঙ্ক দিয়েছি 5, 0, 1, 7, 0, 2। সেম অঙ্ক, মানে 5-এর মান হচ্ছে 101, 0-এর মানে 3টে 0, 7-এর মান হচ্ছে 001, এই 1-এর মান 001, 7-এর মান হচ্ছে 111, এর 0-এর মান হচ্ছে 000, 2-এর মান হচ্ছে 010। অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এবার যদি উল্টো দিকে আসি, যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল মানে একটা অঙ্ক দিয়েছি। তারপর 10011001110, যদি একটা অঙ্ক আছে, এটা বাইনারি সংখ্যা, তো এটাকে অক্টালে পরিণত করো। কি করে করব? এই দিক থেকে নেবো অঙ্কটা, এই দিক থেকে। আমি দাগও দিতে পারি, না এমনিও করতে পারি। প্রথম দাগ দিয়ে দিচ্ছি 3টে করে সংখ্যা, এখানেও 3টে সংখ্যা, এইদিকে 1 পড়ে আছে, এইদিকে আমি 2টো জিরো দিয়ে দিতে পারি, কারণ এইদিকের সংখ্যার দাম নেই, এইদিকের সংখ্যার দাম আছে। তাহলে এখানে হচ্ছে 110 মানে হচ্ছে 6, এখানে 100 মানে হচ্ছে 4, এখানেও 100 মানে, হ্যাঁ এখানে হচ্ছে 001, না এখানে 100 মানে হচ্ছে 101, 0, এখানে হচ্ছে এটা 1 আর এটাও 1, তাই তো নাকি? মানে এটা হচ্ছে 6, এটা 4, এটা 1, এটাও 1, ঠিকই আছে। তাহলে 1146 কমপ্লিট।